নমস্কার। আজকের ভিডিওতে আমার অতিথি সৃজনী ঘোষ। ও চন্দননগরের বাসিন্দা। কয়েকদিন আগে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, তাতে যে ও মার্কস পেয়েছে তা চন্দননগরবাসীকে গর্বিত করেছে। আসুন জেনে নিই কি করেছে ও। আচ্ছা, তোমার নাম কি? আমি সৃজনী ঘোষ। আমি চন্দননগর লালবাগানে থাকি। উচ্চ মাধ্যমিক 2024-এ আমি রাজ্যের মধ্যে 10ম স্থান অধিকার করেছি। আচ্ছা, তাহলে শুনলেন ও সারা পশ্চিমবঙ্গের মধ্যে 10ম স্থান অধিকার করেছে। আর আমরা সবাই জানি এবছর 58 জন মেধা তালিকায় ছিল, তার মধ্যে ও 10ম স্থান অধিকার করেছে। এটা চন্দননগরবাসী হিসেবে ভীষণ গর্বের বিষয়। এবার তুমি বলো যে তোমার কি কি বিষয় ছিল এবং তাতে তুমি কত নম্বর পেয়েছো? আমার বিষয় ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস আর স্ট্যাটিস্টিক্স এবং বাংলা ইংরেজি। বাংলাতে আমি 92, ইংরেজিতে 99, ফিজিক্সে 92, কেমিস্ট্রিতে 96। এবার তুমি বলো সৃজনী যে তুমি কোন স্কুল থেকে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছো এবং সেটা তোমার বাড়ি থেকে কত দূর, কিভাবে তুমি যাতায়াত করতে, সে সম্বন্ধে কিছু বলো। আমি কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দির থেকে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছি। এটা আমার বাড়ি থেকে 1.5 কিলোমিটারের মধ্যে। আমি জিটি রোড অবধি যেতাম হেঁটে, সেখান থেকে অটো করে স্কুল। আচ্ছা, ওইখানে কি তুমি প্রথম থেকে পড়ছো না কোনো আগে কোনো অন্য স্কুলে আমি পড়তে? ক্লাস 5 থেকে পড়ছি। ক্লাস 5 থেকে ওখানেই পড়ছো। তা মাধ্যমিকে তোমার কত পার্সেন্টেজ ছিল? মাধ্যমিকে পার্সেন্টেজ ছিল 97.4%। 97.4% ওর মাধ্যমিকে নম্বর ছিল। বাড়িতে তোমার কে কে আছে? বাড়িতে আমার বাবা, মা আর ভাই আছে। ভাই কোন ক্লাসে পড়ে? ভাই ক্লাস 9 এ পড়ে। ক্লাস 9 এ পড়ে। এই খবরটা যে তুমি 10ম হয়েছো তুমি কিভাবে পেলে এবং পাওয়ার পর তোমার অনুভূতি কেমন হয়েছিল, বা বাড়ির বাবা মা যারা ছিল তাদের কি অবস্থা দাঁড়িয়েছিল সে সম্বন্ধে বলো। ওটা তো টিভিতে চলছিল। ও টিভিতে তুমি সরাসরি দেখেছো? আচ্ছা। তখন মানে মা উপরে ছিল, আমি বাবা আর ভাই দেখছিলাম। তো ভালো লাগলো যখন শুনলাম। তারপর মা মানে খুবই আনন্দের, মানে তো সত্যি আনন্দেরই কথা, একটা বিশাল একটা ব্যাপার, বিরাট মাইলস্টোন পেরিয়ে যাওয়ার ঘটনা। একটা মেধা তালিকায় থাকা, 10-এর মধ্যে থাকা একটা আনন্দের কথা, ভীষণই সাফল্যের কথা। তুমি যেহেতু 10ম স্থান অধিকার করেছো এবং জানি এটা প্রচুর পরিশ্রম করতে হয়েছে, কিন্তু তা সত্ত্বেও তোমার কি কোনো হবি ছিল বা যেটা করতে তোমার ভালো লাগে বেশি? হ্যাঁ, আমি মাঝে মাঝে আঁকতাম। আমার ড্রয়িং করতে ভালো লাগতো। এছাড়াও আমি গল্প বই পড়তাম, ডিটেকটিভ পড়তে বেশি ভালো লাগতো। আচ্ছা, বই পড়তে ভালো লাগতো। হ্যাঁ, ওটা ওই মাধ্যমিকের পর সময়টা করেছিলাম। এই 11-12 এর মধ্যে খুব একটা বই পড়াটা হয়নি, গল্পের বই। তবে কিছু কিছু এবার এইচএসএ হয়ে যাওয়ার পর পড়ছি। আচ্ছা, আর ড্রয়িংটা আমি করতাম। ড্রয়িংটা তুমি করতে প্রথম থেকে। চন্দননগরে একটা বিখ্যাত ব্যাপার আছে যেটা হচ্ছে জগদ্ধাত্রী পুজো। তা জগদ্ধাত্রী পুজো তুমি কিভাবে কাটাও, মানে কিভাবে এনজয় করো জগদ্ধাত্রী পুজো? জগদ্ধাত্রী পুজোর সময় মানে এই ঘুরতে যাই 2 দিন মতো। মানে আমি, মা, বাবা, ভাই সবাই মিলে। আচ্ছা। এবার তখন তো নো এন্ট্রি থাকে, তো এই আশপাশের গুলো হেঁটে হেঁটেই ঘুরি পুরোটা। এই মানে রোজ বেরোই তেমন না, হয়তো অঞ্জলি দেওয়ার জন্য গেলাম বা এমনি মানে একদিন প্রসেশন হয়তো বাড়ির পাশ দিয়ে প্রসেশন হয়, বেরিয়ে পুরো খানিকটা অনেকটাই ঘুরে নিয়ে। আচ্ছা। মানে কোথাও বসে প্রসেশন দেখি না, অনেকক্ষণ দাঁড়িয়ে যাই, তো মানে পুরোটা ঘুরে নিয়ে দেখি। তোমার কোন বিষয়টা সব থেকে বেশি প্রিয় সেটা তুমি বলো। আমার এমনি প্রথম থেকে অঙ্ক ভালো লাগতো, আচ্ছা। আর এখন স্ট্যাটিস্টিক্সটাও ভালো লাগে। মানে অঙ্ক এবং স্ট্যাটিস্টিক্স। তা তুমি নিশ্চয়ই জয়েন্ট এন্ট্রান্স দিয়েছো। হ্যাঁ। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য কি তুমি কোনো ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলে? না না, আমার এমনিতে তো জেনারেল লাইনে পড়ারই ইচ্ছা ছিল প্রথম থেকে, তাই আমি ওটার জন্য আলাদা করে কোনো ইনস্টিটিউটে। আলাদা করে নাওনি। আচ্ছা, আর এমনি অন্যান্য সাবজেক্টে পড়ার জন্য কোনো প্রাইভেট টিউটর কোন কোন বিষয় ছিল? আমার ইংলিশের ছিল, ফিজিক্স আর কেমিস্ট্রি ছিল, আর ম্যাথামেটিক্স আর স্ট্যাটিস্টিক্স আমি বাবার কাছে পড়তাম। বাবার কাছে দেখেছি। কারণ প্রসঙ্গত বলে রাখি, সৃজনীর বাবা সমীর ঘোষ মহাশয়, উনি স্থানীয় ঋষি অরবিন্দ স্কুলের অঙ্কের শিক্ষক। আচ্ছা, তোমার যে প্রিপারেশন ছিল, কখনো মনে হয় যে নাম্বারটা একটু ভালো হতো বা র্যাঙ্কটা একটু এগিয়ে আসতো? হ্যাঁ, মানে পরীক্ষা যেমন দিয়েছিলাম তারপর তো মোটামুটি একটা আন্দাজ করেছিলাম। এক্সাক্ট নাম্বারটা না হলে একটা রেঞ্জ ভেবেছিলাম, তো তার মধ্যে মোটামুটি আছে। কিন্তু ওই বাংলা বিষয়টা যেমন আমি 92 পেয়েছি, সেটা আরেকটু বেশি এক্সপেক্ট আচ্ছা, করেছি। বাংলাটা মনে হচ্ছে আরেকটু বেশি হলে ভালো হতো, বা মনে হতো তুমি সেটা আশা করেছো। হ্যাঁ। তুমি ভবিষ্যতে কি নিয়ে পড়তে চাও, মানে তুমি কেরিয়ার কোন পথে নিয়ে যেতে চাও? আমি ভবিষ্যতে জেনারেল লাইনে স্ট্যাটিস্টিক্স নিয়ে এগোতে চাই। স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়তে চাও। বর্তমানে যারা মাধ্যমিক দিয়েছে বা পাশ করেছে তাদের তুমি কি সাজেশন দেবে, তারা কিভাবে বিষয় সিলেকশন করবে 11-12 পড়ার জন্য? 11-12 এর ক্ষেত্রে যদি মানে সায়েন্স গ্রুপের জন্য বলি, সেক্ষেত্রে
বলবো আমার যে বিষয়গুলো ছিল তার মধ্যে যেমন স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটা মানে মেয়েদের মধ্যে মানে খুব কম স্কুলেই আছে, যেমন আমাদের স্কুলে আমাদের ব্যাচ থেকেই প্রথম চালু হলো। তো এটা খুব মানে ভালো একটা বিষয়, বা যারা অঙ্ক ভালোবাসে বা এই দিকটায় যেতে চায়, বা স্ট্যাটিস্টিক্স ইকোনমিক্স এই কম্বিনেশনটা, তার সাথে কম্পিউটার সায়েন্স, এটাও একটা ভালো কম্বিনেশন। তো কোনো মেয়েরা যদি এটা নিতে চায়, মানে আমাদের স্কুলে যেমন এটা চালু হলো, খুব কম স্কুলেই আছে, তো তাই তারা এই দিকটায় আসতে পারে, অনেক সুযোগ সুবিধা আছে। তো আচ্ছা, ওতে কেরিয়ারের সুযোগ সুবিধা অনেক বেশি বলে মনে করছো। তাহলে এই ব্যাপারটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে আরেকটা ব্যাপার আরেকটা ব্যাপার বলার আছে, যে মানে যে যে সাবজেক্টে ভালো, ধরো যেটা তার পছন্দের বিষয়, সেই বিষয় নিয়েই পড়া উচিত, হ্যাঁ, তাই তো? এটাই কিন্তু একটা মেন ব্যাপার। কারণ অনেকে ধরো সায়েন্সে ভালো নয়, ম্যাথে ভালো নয়, কিন্তু সায়েন্স নিচ্ছে বাড়ির চাপে, সেটা তো না অবশ্যই না, একেবারেই না। যার যে বিষয়টা ভালো লাগে সেই বিষয়টা নিয়ে এগোনো উচিত, কারণ জোর করে কোনো জিনিস নিয়ে খুব একটা উন্নতি করা যায় না বলে আমার মনে হয়। যার যেটা ভালো লাগে সব কিছুতেই উন্নতি করার স্কোপ স্কোপ রয়েছে। রয়েছে। একদম ঠিক কথা বলেছে সৃজনী, যে যে সাবজেক্টটা ভালো লাগে সেই সাবজেক্ট নিয়ে উচ্চশিক্ষা করা উচিত, কারণ ভবিষ্যতে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু স্কোপ রয়েছে। তোমাকে ভীষণ ধন্যবাদ সৃজনী, জীবনে অনেক বড় হও, অনেক সাফল্য অর্জন করো। এবার আমরা পেয়ে গেছি সৃজনীর মা এবং বাবাকে, তা ওনাদের কাছে শুনে নেব এই খবরটা পাওয়ার পর তাদের অনুভূতি কেমন হয়েছিল এবং কিভাবে খবরটা পেয়েছিলেন সে সম্বন্ধে একটু বলুন আপনারা। প্রথম বলতে টিভিতে তো সাংবাদিক সম্মেলন যখন হচ্ছিল আর কি, তখন দেখছিলাম, নজর রাখছিলাম। কাজেই সেটা একটুখানি হলেও আশা তো ছিল অবশ্যই একটা র্যাঙ্কে আসবে, কারণ মাধ্যমিকে খুব সামান্যর জন্য র্যাঙ্কটা মিস করে গেছে মেয়ে। এবার বাকি পরীক্ষা যা দিয়েছিল সেগুলো মিলিয়ে দেখেছিলাম, অন্তত আমার সাবজেক্টগুলো তো আমি দেখেইছিলাম। কাজে এবারে আশা ছিল অবশ্যই একটা র্যাঙ্কে আসবে আর কি। এরপর র্যাঙ্ক পাওয়াটা তো একটু ভাগ্যের ব্যাপার, একটু 1-2 নম্বরের এদিক ওদিকের জন্য হয়ে যায়। মানে বুদ্ধিতে তারা কেউই কম নয়, যারা একটু কম পেলো, আমি মনে করি, আমি একজন শিক্ষক হিসেবে মনে করি তারা একটু কম পেলো মানে তারা যে অনেক পিছনে তা নয়। কাজেই সেটা হতেই পারে। কাজেই ওর ভাগ্যটা এই সময় হয়তো একটু ভালো ছিল, হয়তো ওই দিন, ওই জন্য একটু হয়ে গেছে। আনন্দ মানে তো খুবই আনন্দ পেয়েছি, এই আনন্দ ভাষায় প্রকাশ করতে পারবো না। একদম ঠিক। আচ্ছা, আপনি কিছু বলুন। আমি তো ওই একই কথা বলবো, প্রচন্ড উচ্ছ্বসিত। কারণ ওই যেহেতু গতবারে ওই ক্ষেত্রটা থেকে গিয়েছিল, মাত্র 2 নম্বরের জন্য র্যাঙ্ক পাইনি। তো যাই হোক, র্যাঙ্ক এমনি কিছু ফ্যাক্টর না হলে তবু একটা স্বীকৃতি সারা জীবনের মতো, এই আর কি। তো খুবই আনন্দ হয়েছিল। প্রথমে তো প্রচন্ড টেনশন হচ্ছিল যে কি হবে কি হবে। তো যাই হোক, একদম শেষ ঠিক, পর্যন্ত- মানে ওনারা এখন সত্যি গর্বিত, মা এবং বাবা সৃজনীর। অনেক ভালো থাকবেন এবং আমরা সবাই সৃজনীর সাফল্য কামনা করছি।